إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون وقال عليه الصلاة والسلام أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ওয়াজেদ আলী মুতাওয়াল্লি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, মসজিদের জন্য কবুল আর মঞ্জুর করুন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ আলী সরকার সাহেবের সুযোগ্য পুত্রদ্বয় জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ সরকার, জনাব আলহাজ মোহাম্মদ আমির হামজা সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাদ্বয়কে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। যে বান্দা চলে গেলেন মরহুম আলহাজ মোহাম্মদ আলী সরকার, রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। মহান প্রতিপালক যিনি মরহুম আলহাজ মোহাম্মদ আলী সরকারের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখেন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাদ্বয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আগামীকাল আপনাদের সামনে উপস্থিত হবেন, নিজেরা আসবেন, আরো 2 জন বন্ধু নিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের মাঝে উপস্থিত হবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই বান্দাকে সুস্থতার মাধ্যমে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতার মাধ্যমে এনে আগামীকালকেও পৌঁছিয়ে দেন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা দুনিয়াতে রাত্র দিয়েছিলেন আমাদের জন্য বিশ্রামের উদ্দেশ্যে। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন, রাত্র দিয়েছি তোমাদেরকে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, ঘুমানোর জন্য। এখন প্রশ্ন হলো, আপনারা যে তাফসীরুল কোরআন মাহফিল করতেছেন, এটা কি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল না? জাগে কি জাগে না? কথা বল না, জাগে কি জাগে না? এই কথাটার আরেকটা ব্যাখ্যা করেছেন কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল মুজাম্মিলের ভাষায় আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য জাগ্রত হও, দাঁড়াও। তার মানে রাসূলকে সারা রাত ঘুমানোর জন্য আল্লাহ পাঠাইলেন, রাতের কিছু অংশ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাগ্রত থাকার ওয়াদা করেছেন কে? একটু জোরে বলেন, অর্ডার করেছেন কে? আমরা না হয় একটু সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূল বলেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারা দ্বীনের কাজগুলো সমাধান করেন। কোরআনের বাণী, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ অধিকতর চেষ্টাটার মধ্যে বরকত দান করি। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা এখানে এসেছি কাকে পাওয়ার জন্য? ফাইনাল তো? দিল থেকে বলেন, বন্ধু, ইখলাসকে সহি করতে হবে। ওয়াল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলা,
ইখলাস যদি আমাদের সহি না হয়, সারা জীবন আলোচনা হবে কিন্তু বিন্দু পরিমাণ ফায়দা হবে না। এই জন্য আমাদের ইখলাসকে সহি করতে হবে। আমরা সব সময় আল্লাহর জন্য নিবেদিত, তিনি যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই খুশির আওয়াজটুকু আল্লাহর কাছে আমরা শুকরিয়াতান আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুত তাওবা থেকে 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা, দুইটা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে আমরা কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে রহমতের বেষ্টনী দিয়ে মজবুতি দান করেন। আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি। মসজিদ, আজ আমরা মসজিদেই বসছি, আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম মসজিদটাকে নিয়েই আলোচনাটা হোক। মসজিদের যে বিষয়টুকু আসছে কোরআনুল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, মসজিদ কারা আবাদ করে? তারাই মসজিদ আবাদ করতে পারবে যারা 5 গুণে গুণান্বিত। কয় গুণ? খুব ভালো করে বুঝবেন। মুশরিকরা কখনো মসজিদ আবাদ করতে পারে না। সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। মসজিদ আবাদ যারা করে, প্রথম নাম্বার গুণ তার মধ্যে থাকতে হবে ঈমান। সুবহানাল্লাহ বলতে দলিল দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক দলিল পেশ করে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মহান আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে তারাই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে। কার উপরে? আল্লাহর। এই কথার প্রসঙ্গে কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, মান আমানা বিল্লাহ, তারাই মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে। শুধু এই কথাটার উপরে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগীর মধ্যে 23 বছর পরিশ্রম, একেবারে পরিচ্ছন্নভাবে কষ্ট করে গেছেন। ঠিক কি না বলেন? 63 বছর জিন্দেগি, 23 বছর জীবন আল্লাহ রাসূল এই কথাটার উপরে আমল করে গেছেন, কষ্ট করে গেছেন। আপনারা অনেকেই জানেন, হজ করতে গিয়ে আপনাদের চোখে ধরা পড়েছে, কিংবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদের চোখেও ধরা পড়েছে, সাফা এবং মারওয়া পাহাড়ে যখন সাই করা হয়, সাইর শেষে যখন বেরিয়ে যায়, মারওয়া পাহাড়ের দিক থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সামনে আল্লাহর রাসূলের যে বাড়িটা ছিল সেখানে দোতলা একটা বিল্ডিং লক্ষ্য করা যায়। রাসূল সেখানে দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আচ্ছা বলেন তো, রাসূল বললেন তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করবে। আল্লাহ খুশি না বেজার? একটু জোরে কোন খুশি না বেজার? আল্লাহ চিন্তা করলেন, নবী আমার এত সুন্দর করে কথা বলেছেন, আমি তার উম্মতের জন্য এই সপক্ষে একটা দলিল পেশ করি। কোরআনুল হাকিম যখন আপনি উঠাবেন, 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
পক্ষে দলিল পেশ করে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব, তারা এবং এরা। কোরআনে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো সুপথ প্রাপ্ত। তারা এরা কারা, এদের পরিচয় জুড়ে বলুন তো, জানা দরকার আছে কিনা? আল্লাহ তো বলছেন তারা এরা। বুঝেন তাফসীরুল কোরআন মাহফিল খুব ক্লিয়ার ভাবে আপনারা মস্তিষ্কটা ফ্রেশ করে বোঝার চেষ্টা করবেন। তারা এরা কারা? আল্লাহ পাক অন্যত্র আয়াতের মাধ্যমে বোঝালেন এদের তালিকা হলো 4 শ্রেণী। যারা বলেন কয় শ্রেণী? প্রথম নাম্বার শ্রেণীর নাম হলো ওয়ান্নাবিয়্যিন, 2 নাম্বার ওয়াসসিদ্দিকিন, 3 নাম্বার ওয়াসশুহাদা, 4 নাম্বার হলো ওয়াসসালিহিন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীদের সহচরদের দরজা বন্ধ হয়ে গেল, সাথী হওয়ার আর সাহাবী হওয়ার যোগ্যতা কাহারও নাই। নবীজি বলেন দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে চায়, তার দ্বারা 2টা অবস্থান তৈরি থাকতে হবে। একটা হলো সব চোখে আল্লাহর নবীকে দেখেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। রাসূলকে আবু জাহেল দেখতে পেরেছিল, মৃত্যুটা তার বেঈমানি হালতে হয়েছে, যার কারণে আবু জাহেল আবু লাহাব পশ্চিমকালেও সাহাবী হতে পারে না। ঠিক না বলে? 2টা গুণ থাকতে হবে, একটা হলো সচোখে দেখা আর একটা হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করা, সাহাবী হওয়ার গুণ। এটাও তো আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়াসশুহাদা, শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন হওয়ার মতন একটা অপশন রেখেছেন। ওয়াসসালিহিন, যারা নেককার, এই নেককার হওয়ার মতন স্বপ্ন, নেককার হওয়ার মতন অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এই জন্য আল্লাহ বলেন এরাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। যারা দুনিয়ার জমিনে হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করে নাই, আর যারা গুমরাহিকে বাদ দিয়ে হেদায়েত খরিদ করেছে, এরা হলো সুপথপ্রাপ্ত। আর এমত অবস্থায় যারা হেদায়েতটা বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, কষ্টিংকালেও তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। ঠিক না বলেন? দলিল আছে? কথা কোন না, দলিল আছে? আল্লাহ ব্যবসা শুরু করছেন আপনাদের এই এনায়েতপুর, শাহাদাতপুর, বেলকুচি, বিশেষ করে বেলকুচি আপনার মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্যের দিক থেকে সারা বাংলাদেশে একটা যথেষ্ট পরিমাণে স্থান দখল করেছে। এই বেলকুচি থানাতে ব্যবসার যে আইটেম, কোন ফ্যাক্টরিতে শাড়ি, কোন ফ্যাক্টরিতে লুঙ্গি আছে কিনা? আল্লাহরও একটা ব্যবসা আছে। আল্লাহর কি আছে? খালি দুনিয়ার ব্যবসাটা নিলেন, আল্লাহর ব্যবসাটা জানা দরকার আছে না? আল্লাহর ব্যবসার আইটেম আছে। আল্লাহ বলেন আমার ব্যবসার আইটেমের নাম হলো ঈমান। প্রথম নাম্বার, এক ডান দিকে থাকবে ঈমান, আরেকটা হলো গুমরাহি। দুনিয়ার জমিনে যারা গুমরাহিকে না খরিদ করে ঈমানটা নিয়ে বাস্তবতার আলোকে সামনের দিকে অগ্রসর হয়েছে, এদের জন্য আমি আল্লাহ কামিয়াবি দিয়েছি। আর যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, ব্যবসাতে তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। জোরে কোন দলিল আছে? আরো জোরে। সূরাতুল বাকারা 3 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার কথা উল্লেখ করে দিয়ে বলেন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, ওই সমস্ত মানুষের কথা বললেন তারা ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে।
পৃথিবীতে আপনার আমল অল্প হতে পারে, কিন্তু গুমরাহি আমল করেন নাই, ওয়াল্লাহি আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। কিন্তু শিরকের গুনাহ দ্বারা, শিরকের আমল যদি মানুষের জীবন আদর্শের সাথে মিশ্রিত করে দেয়, নেক আমলগুলো, হেদায়েতি আমলগুলো ধ্বংস হয়ে যায়। পৃথিবীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ জুড়ে বলুন তো মাফ করে না কে? দলিল আছে? আরেকটু জোরে কোন দলিল আছে? দলিল আল্লাহ। সূরাতুন নিসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে তাকে ক্ষমা করি না, তাকে ক্ষমা করা হয় না যে আমি আল্লাহর সাথে শরীক করে এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ। তার মানে শিরকের গুনাহ কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। আল্লাহ বলেন, ও জগৎবাসী শোনো, যারা গুমরাহি খরিদ করেছে, হেদায়েতকে বাদ দিয়ে তাদের ব্যবসাটার মধ্যে সফল হতে পারে নাই, সফলতা অর্জন করতে পারে নাই, এরপরে তিনি বলেন ওরা কোনদিন হেদায়েত প্রাপ্ত হয় নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই কথার উপরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারাই আমি আল্লাহর মসজিদ আবাদ করে যাদের মধ্যে বিশ্বাস স্থাপন আছে। জোরে বলেন কার উপরে? আল্লাহ। আল্লাহ ছিলেন, এখন মনে হয় নাই? আছে। জোরে বলেন আছে। আছেন তো? আল্লাহ থাকবেন না শেষ হয়ে গেছে? ফেরাউনে মনে হয় আল্লাহকে তীর মেরে শেষ করে দিয়েছে নাকি? তার মানে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এই কথার উপরে যাদের বিশ্বাস আছে, জুড়ে বলুন তো তাদেরকে মুমিনের দফতরে নাম উঠিয়ে দিয়েছেন কে? তিনিই তো রহমানুর রহিম। দলিল? কথা কোন দলিল আছে? আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, তিনি জুড়ে বলুন পরম করুণাময় দয়ালু কিনা? এবার উত্তর দেন, আল্লাহ কয়? কথা বল না, আল্লাহ কয়? আমি কিন্তু বলি নাই আল্লাহ কয় জন। আল্লাহ কখনো জন নয়। জন হয় ব্যক্তির ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে হয় জন। আল্লাহ জন নয়, আল্লাহ হলেন সত্তা। আল্লাহ কি? আল্লাহ কয়? দলিল আছে? কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আপনারা যে বলছেন আল্লাহ এক, এটার দলিল আল্লাহ নিজেও দেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নেই। হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময়। জোরে বলুন তো কে? আছেন তো? কথা বল না, আছে? দলিল আছে? কোরআন, ঠিক কিনা গণ? আল্লাহ দলিল দেয়, কি সুন্দর
মুত্তাকিনের গুণ প্রথম নাম্বার। বান্দা শোনা, আল্লাহ বলছেন, কোরআন নাযিল করে বললেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ হলো যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আসেনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, এই কথার উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আল্লাহ পাক বলেন এরাই হলো মুত্তাকিন। মান আমানা বিল্লাহ, এরাই কেবল মসজিদ আবাদ করতে পারে। সুবহানাল্লাহ। কোন কয়টার কথা বলছিলাম? পাঁচটা। কয়টার কথা বলছিলাম? পাঁচটা। মসজিদ তারা আবাদ করবে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে। যাদের মধ্যে এই পাঁচ গুণ নাই তারা কষ্টিন কালেও মসজিদ আবাদ করতে পারে না। কে বলছে? যেহেতু আবাদ করতে পারবে তারা, যাদের মধ্যে পাঁচ গুণ আছে, যাদের মধ্যে নাই বিপরীতটা হলো যারা নাই এই গুণের গুণান্বিত, তারা কষ্টিন কালেও মসজিদ আবাদ করতে পারবে না। প্রথম নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। দুনিয়ায় যত বড় ঝড় তুফান আসুক না কেন, যত বিপদের সম্মুখীন হোক না কেন, ঈমান পশ্চিম কালেও তারা বিচলিত করে নাই, ধ্বংস করে দেয় নাই। দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে, এটাই হলো ইসলামের রুসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এখন তো কষ্ট কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। কতটুকু আপনার আমরা ঈমানের পরীক্ষা দিছি একবার চিন্তা করে দেখেন। বান্দা ঈমান আনয়ন করেছে বলে লুঙ্গি পর্যন্ত, কাপড় পর্যন্ত খুলে নিছে। চাচার ঘরে বসবাস করছিল, দায়িত্বশীল ছিলেন চাচা, শুধুমাত্র আল্লাহর নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, ঈমান নামক দৌলত গ্রহণ করেছিলেন, যার কারণে শোনা মাত্রই তার শরীরে যত কাপড় ছিল সব টেনে খুলে ফেললেন। উলঙ্গ অবস্থায় আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা ঈমানের কারণে সব খুলে নিছে গো আল্লাহর হাবিব। রাসূল বলেন, তাতেও কোনো কষ্ট নাই। ময়দানে হাসর থেকে আল্লাহ তোমাকে কবরের থেকে উঠানোর পরে ময়দানে হাসর যখন কায়েম হবে, সেখান থেকে লুঙ্গি তোমাকে কাপড় পরিধান, সেই লুঙ্গিটা হতে পারে কিংবা চাদর হতে পারে, তোমাকে আল্লাহ কাপড় পরিধান করিয়ে জান্নাত দান করে দিবে। শুধুমাত্র দুইটা কাজ তোমার মধ্যে থাকতে হবে। এক নাম্বার হলো বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে, আর মৃত্যুবরণ করতে হবে আল্লাহর উপর বিশ্বাসশীল হয়ে, মানে ঈমানের সাথে। নবীজি বলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়, খুব ভালো করে বুঝেন, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের কথাগুলো যখন বলছিলেন, মসজিদ তারাই আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে। ঈমানের কথার উপরে দায়িত্ব পালন করতে গিয়ে মক্কি জীবনে, মদনী জীবনে দায়িত্ব পালন করলেন, আর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। কথাগুলো যখন বিশ্বের আনাচ কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল একজন আল্লাহর বান্দা, তার নাম অতি সহজে আপনারা শুনেছেন, রাসূলের বড় সাহাবী ছিলেন, নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু যর তিনি গিফারা নামক স্থানে যখন বসবাস করছিলেন,
এমন সময় ছোট ভাইকে বললেন, ভাই তুমি আগে যাও, গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন ব্যক্তি আবির্ভূত হয়েছে, পার্সোনালি ওনার কেমন অবস্থান সেটা একটু অবজারভেশন করে আসো, চারিত্রিক গুণাগুলো দেখে আসো, ব্যক্তি জীবনের আদর্শ দেখে আসো। আল্লাহর বান্দা মুসলিম যখন রওনা করলেন, সাহাবীদের সামনে দিনের নবী যখন কালিমার কথা বলতেছিলেন, তিনি সমস্ত কথাগুলো শোনার পরে দৌড়ে গেলেন ভাইয়ের কাছে, গিফারা নামক স্থানে গিয়ে বললেন, ভাইয়া, যার কথা তুমি উল্লেখ করেছো তিনি তো সত্যিকার অর্থে আল্লাহর নবী। কথা বলা মাত্রই বললেন, মুসলিম, তোমার কথায় আমার মনোপুত হলো না, তুমি এখানে থাকো, আমি চললাম। নিজে নিজে আল্লাহর নবীকে দেখার জন্য রওনা করলেন। হঠাৎ করে মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর বান্দা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলেন। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কোরআন দিয়ে সাহাবীদেরকে ঈমানের কথা বলছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, আমাদের মালিক কে? আল্লাহ। একটু যারা বলেন আমাদের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কোন রব, তাসবিহ কোন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আমাদের রবকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন কোরআন দিয়ে সাহাবীদের ঈমান শিক্ষা দিলেন, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, শুধু বলা পর্যন্তই শেষ নয়, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, ধাক্কা দিলে ঈমান থেকে দূরে সরে যায় না, মুসিবতের কথা শুনলে পরে ঈমান থেকে দূরে সরে যায় না, তারা এই কথার মধ্যে অটুট থাকে, আমার মালিক হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তারা এসে বার্তা দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, শোনো শুভ সংবাদ জান্নাতে। এবার আপনারা বলুন তো,
জান্নাতের সুসংবাদটুকু ঈমান থাকলে না ঈমান গেলে পরে আসে? এই তো যারা বলেন। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আবু যর তিনি শুনতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, সাদাকতা ইয়া আহমদ, ওগো আল্লাহর নবী, আপনি যে কথাগুলো বলেছেন সত্য বলেছেন। বলা মাত্রই মুহূর্তের ভিতরে নবীজি তার চেহারার দিকে তাকালেন। তাকানোর পরে দেখলেন একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে। তিনি বললেন, কি তোমার পরিচয়? পরিচয় পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, আমি আপনার কাছে আমার ভাই মুসলিমকে পাঠিয়েছিলাম। মুসলিম আমার কাছে কি আপনার সম্পর্কে ব্যক্ত করেছে, যা যা পজিটিভ বলেছে আমি সেখানে আর স্থির থাকতে পারি নাই। নিজের মনে জাগ্রত হয়ে গেল আপনাকে দেখান। নবী গো, এমত অবস্থায় রওনা দিলাম। শেষ পর্যন্ত আপনার সান্নিধ্যে আমি দাঁড়িয়েছিলাম। সান্নিধ্য লাভের সময়ে যখন ঈমানের কথা বলছিলেন, আমার মনের ভিতরে জাগ্রত হয়ে গেল, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। আর কাল বিলম্ব নয়, মেহেরবানি করে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেন। মসজিদ কারা আবাদ করে? জোরে কোন প্রথম নাম্বার কি? মান আমানা বিল্লাহ, যাদের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস আছে, তার মানে ঈমান যার আছে। এমন সময় সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু যর, আপনি আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়েছেন, দাম বাড়ছে না কমছে? আরেকটু আস্তে করুন। দাম বেড়েছে। কেমন বাড়ছে দেখেন। আপনি আমি মুসলমান মায়ের ঘরের সন্তান। ওয়াল্লাহি আল্লাহ আমাদেরকে জাহান্নামে চিরস্থায়ী রাখবে না। ওয়াল্লাহি আল্লাহ আমাদের কাউকে জাহান্নামে চিরস্থায়ী রাখবে না, যদি শিরকের সাথে আমরা মৃত্যুবরণ না করি। ঈমানের সাথে মৃত্যুবরণ করি। দুনিয়ার ত্রুটি বিচ্যুতি যা ছিল, অল্প শাস্তি তো দিবেই, শাস্তি ছাড়া তো আর উপায় নেই। কথা কোন নাকি আছে? দেখেন না, একটু ভুল করার কারণে দুনিয়াতে আইন, আদালত, জেলখানা, থানা পর্যায়ে এই সব কিছু আছে কিনা? আছে। দুনিয়াতে ভুল করলে দুনিয়াতে একটা শাস্তি হবে, আর আল্লাহর কাছে কোনো ভুল করলে আল্লাহ তো শাস্তি দিবে। কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নেই যে চিরস্থায়ী শাস্তি আমাদের উপর প্রয়োগ করবে। ওয়াল্লাহি আল্লাহর কোরআন থেকে আল্লাহ জবাব দিয়েছেন, তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। দলিল দেখেন আল্লাহ কেমনে দেয়। মুসলিম আর অমুসলিম তারা জাহান্নামের আগুনে জ্বলার সময় তাদেরকে বলবে, তোমরা তো নবী ওরা মুসলমান ছিলে, আজ আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতেছ কেন? কেনই বা তোমাদের এত কষ্ট করা লাগছিল? শীতের কনকনিতার ভিতরে কেন তোমরা উজু করছিলে? তাহলে আমাদের সাথে আসছো কেন? ওই সময় আল্লাহর কাছে ওদের তিরস্কার কোনো ভালো লাগবে না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাদের অন্তরের ভিতরে কালিমা ছিল, দুনিয়ায় মা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, পত্রিকারা মাতৃপুরুষ পিতৃপুরুষ বংশগত থেকে মুসলমানের সন্তান হিসাবে তারপরে তারা মৃত্যুবরণ করেছে, ও আমার ফেরেশতারা এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। পিছন দিক থেকে তারা আক্ষেপ সুরে একটা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ কোরআনে জবাব দিয়েছে, তারা কি বলবে? রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা আক্ষেপ সুরে বলবে, আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে মুসলমানের মর্যাদা জোরে বলুন বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর বান্দা আবু যর, তিনি রাসূলের কাছে কালিমা পড়ার সাথে সাথে ঈমানের একটা স্পৃহা বেড়ে গেল। এই স্পৃহার কারণে তিনি আস্তে করে সেখান থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, হে মদিনাওয়ালারা,
আমি গিফারা নামক স্থান থেকে এসে তারপরে তোমাদের নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুহূর্তের ভিতরে দুপুরের টাইম ছিল, ওই মানুষগুলো বিশ্রাম করতো। মক্কা মদিনার আগের অবস্থা ছিল, তারা দুপুর হলে পরে আর ঘর থেকে বের হতো না, কারণ রোদের উত্তপ্ততা ছিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন ডাক দিল, ঘুম এবং বিশ্রাম বাদ দিয়ে তারা আস্তে করে তার দিকে রওনা করলো। বলা বলি করতে লাগলো, মুসলমানদের স্পৃহা বেড়ে গেছে, তাদের এত বড় স্পর্ধা। এই কথা বলে যখন সামনের দিকে অগ্রসর হয়, এমন সময় দেখা গেল আল্লাহর বান্দাকে লক্ষ্য করে তারা পাথর নিক্ষেপ শুরু করেছে। শুধু কষ্ট কতটুকু ছিল এই কথাটা বোঝানোর জন্য পাথর নিক্ষেপ করতে করতে দেখা গেল দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাকে বিপদগামী করে দিয়েছে, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। নবীজির কাছে যখন সংবাদ গেল, আল্লাহর নবীর সামনে শেষ পর্যন্ত উপস্থিত হওয়ার পরে তিনি বললেন, আবু যর, এখনই কেন আপনি এত জোরে আওয়াজ দিলেন? ইসলামের তো প্রারম্ভিক অবস্থা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, বিন্দু পরিমাণ কৈফিয়ত নাই, কষ্ট নাই। নবী গো, যদি আপনি এই কথা আমাকে সাক্ষী দেন, আমাকে যদি বলেন ময়দানে হাসরে আমাকে নিয়ে, ওখান থেকে আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আমার রক্ত ঝরছে, কোনো দুঃখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, আবু যর যাও, তোমাকে নিয়ে জান্নাতে যাব, বলতে পারতেন না? তিনি বললেন না। বললেন, আবু যর, যদি তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমার নিয়ে জান্নাতে বসবাস করব। কোরআনুল হাকিম আল্লাহ বলেন, দুনিয়ার জগতের মানুষদেরকে ডাক দিয়া বলছেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য ফায়সালা। সূরাতুল তাওবা 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক, বিশেষ করে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন, কার উপরে? ঈমান নাই, দুনিয়ার দৌলত সব শেষ। কিছু মানুষেরা আছে যারা বলে কি, নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার বড় মজবুত। আপনাদের এই অঞ্চলে সম্ভবত নাই, আছে? নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত। আল্লাহ বলেন, এরা হলো বাটপার। এরা কি? দেখেন, সফলতা অর্জনের জন্য, কামিয়াবি হওয়ার জন্য আমাদের দেশে আমরা অনেক সময় কিছু কথা বলি, সফল চাকরিজীবী, সফল ব্যবসায়ী, সফল সবকিছুর দিকে সফল সফল কথা আছে কিনা? আল্লাহর কাছেও সফল কথাটা আছে, কিন্তু কারা সফল? আপনি বড় ব্যবসায়ী, আপনি সফল না আল্লাহর কাছে? হ্যাঁ, ব্যবসার পাশাপাশি যদি ওই গুণটা আপনার কাছে থাকে, আপনি আরো বড় সফল। সুবহানাল্লাহ বলতে। আপনি চাকরিজীবী, আপনি আল্লাহর কাছে সফল নয়। হ্যাঁ, আপনার কাছে যদি ওই দায়িত্বটা পালিত হয়, যে দায়িত্বের কথা সফলতার উদ্দেশ্যে আল্লাহ বলছেন, তাহলে আপনি আরো বড় সফল। আল্লাহ বলেন, সফল কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, মুমিনরাই হলো সফলতা অর্জনকারী। সফল কারা? যার মধ্যে কি আছে? ঈমান আছে। ঈমান নাই, সে কষ্টিকালেও সফল হতে পারে না। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনরাই হলো সফলতা অর্জনকারী। আর যদি মুমিন না হয়, সূরা জাহান্নাম। দলিল আছে? কথা কোন না, দলিল আছে? আল্লাহ বলছেন, দলিল, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار، أولئك أصحاب النار هم فيها خالدون।
মানুষের তাকবীর দিলে তো সিরাজগঞ্জ চৌরাস্তা না হই মোড়ে পয়েন্টে যেত নাকি? আপনাদের আওয়াজ তো মাশাআল্লাহ আছে, আমি তো জানি। লিল্লাহি তাকবীর, আচ্ছা কোন সাই এটার মধ্যে গুনাহ হবে না? সব হবে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, স্বীকৃতি প্রদান করা। আরেকবার والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها এই যে আল্লাহ বলেন ঈমান নাই সুতরাং কোন জায়গায় যা ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারী দল, কাফের মানে অবাধ্যচারী দল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে। কোরআনকে বলছে এটা আমার, তুমি বানায় আনছো, নবীকে বলছে তুমি এটা বানায় আনছো। নাউজুবিল্লাহ বলছেন না? ডাক দিয়া বলছে তৎকালীন সময়ে কবি ইমরুল কায়েসকে বলেছিল, ইমরুল কায়েস তুমি কি কোরআনের অনুরূপ একটা কিছু বানাতে পারবে না? ইমরুল কায়েস বলছিল হ্যাঁ বানাতে পারবো। এরাই বলছিল কোরআন তো একটা কবিতা। আল্লাহ বলেন না ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। তাযাক্কারুন অন্যত্র বলছেন ওলা ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমরা মানো, ঈমান গ্রহণ করো। এটা কোনো ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তার থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। তার মানে যারা উপদেশ গ্রহণ করে এরা হলো মুমিন। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। কোন সূরা বলছিলাম? তাওবা। কোন সূরা বলছিলাম? কত নাম্বার আয়াত? 18 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন হে জগৎবাসী শোনো, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করবে যাদের মধ্যে এই গুণ আছে, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে। 63 বছর জিন্দেগির 23 বছর শুধুমাত্র একই দাওয়াত আল্লাহর নবী দিয়েছেন, তোমরা মুমিন হও, মুসলমান হও। যখন মুসলমান হয়ে গেলে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেল। নবীজি আল হাদিসের দ্বারা বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষের কথা আসছে যাদের আত্মাটা মসজিদের সাথে মিশ্রিত থাকে, ময়দানে হাসরে তাদেরকে জুড়ে বলুন সম্মানিত করে দিবেন কে? ঈমান যার আছে সে মসজিদ আবাদ করে। আরেকটু সহজ করে উদাহরণ দিলে বুঝবেন। আবু দাউদ বলেন, বিশেষ করে বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজাহ বলেন, যত হাদিসের গ্রন্থ সমূহ আছে, সিহা সিত্তার বাইরেও যত হাদিসের গ্রন্থ সমূহ আছে, সমস্ত গ্রন্থ খুঁজলে পরে সবচেয়ে বেশি যার থেকে হাদিস বর্ণনা তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? ওনার চেয়ে অধিক হাদিস আর কেউ বর্ণনা করে নাই আল্লাহর নবীর কাছ থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনয়ন করার আগে আল্লাহর বান্দা তিনি তো বেঈমানদের সাথে বসবাস করতেন। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে উপস্থিত হলো, রাসূলকে শুধুমাত্র তিনি নজরদারির মধ্যে রেখেছেন, আগে আর কিছুই করে নাই। আপনারাও জানেন একজন মানুষের প্রতি যদি আরেকজন মানুষের আগ্রহ থাকে, ওই মানুষটা কেমনে যায়, কেমনে চলাফেরা করে, তার দিকে সে নজরদারি করে। কথা কন না কেন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিকে এমন ভাবে তাকাতেন, ঈমান আনার আগে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতেন কেমনে আল্লাহর নবী হাঁটতেন। তিনি ওদিক ওদিক তাকাতাকি করে এরকম করে কিছু করতেন না। আল্লাহর নবী শান্তশিষ্ট ভাবে তিনি কদমগুলো সামনে দিতেন, না বাড়িয়ে দিতেন না ছোট করে দিতেন। তিনি যখন আস্তে আস্তে করে সামনের দিকে যেতেন, যাওয়ার মুহূর্তে তিনি এত সুন্দর করে নিচের দিকে তাকিয়ে যান। আবার এমত অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য আল্লাহ পাকের বান্দা তিনি স্বাধীনতা বজায় রেখে চলতে শুরু করেন। হযরত আবু হুরায়রা তিনি যখন দেখলেন আল্লাহর নবীর হাঁটার বাচন ভঙ্গি হলো খুব নম্রভদ্র, আমাদের দেশে নম্রভদ্র মানুষ জুড়ে বলুন তো আছে কিনা? একটা উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। বাইক চালাই ছেলেরা আছেন, কথা বল না, কেউ আছে খুব নম্রভদ্র ভাবে চালায়, আর কতজন আছে পিছনের সাইলেন্সের পাইপ খুলে দেয়, কথা বল না। এরকম ছেলে আপনাদের এই গোটা সিরাজগঞ্জ খুঁজলে পাওয়া যায়। ও যেন সামনে দিয়ে পিকআপ বানিয়ে দিচ্ছে, পিছন দিক দিয়ে খালি তার পুষ্টি শুদ্ধা গালি খাচ্ছে। আমি কি ভুল বলেছি? কে রে ছেলেটা? বউমুখের ছেলে, বাপটা তো খুব ভালো ছিল, ওই এত বড় পাজিল কোত্থেকে হলো রে? আমি তো শালীন ভাষায় বললাম, আর বাকিটা আপনারা বুঝে নিয়ে কথা বলছেন। রাসূলের হাঁটার বাচন ভঙ্গি ছিল অত্যন্ত নম্র ভদ্রতার সাথে। আল্লাহর বান্দা একদিন উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘদিন যাবত আপনারে ফলো করছি। তিনি বললেন, কি দেখতেছিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর এত ব্যাখ্যা করার সুযোগ নাই, দয়া করে আপনি আমারে আপনার দলভুক্ত করে নেন, মানে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে নেন। রাসূল সাথে সাথে বললেন, আবু হুরায়রা তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। যে মাত্র মুসলমান হয়ে গেল, তখনই একজন সংবাদকারী তার ঘরে চলে গেল। আপনারা জানেন নিঃসন্দেহে কিছু দুষ্কৃতী মানুষ জগতের মধ্যে বসবাস করে কিনা? একজনের ভালো আরেকজনের দেখতে পারেন, এরকম মানুষ বাংলার জমিনে আছে কিনা? আপনাদের অঞ্চলে না থাকে, ভালো দেখতে পারেন। যেই মাত্র শুনলো আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে, সাথে সাথে দৌড়ে গেছে তার ঘরে গিয়ে বলছে, আবু হুরায়রার মা, আপনি কি ঘরে আছেন? হ্যাঁ আছি তো। আপনি কি খবর রাখেন ছেলে কোথায় যায় আর না যায়? কেন, কি হয়েছে, কি হয়েছেটা কি? ডাক দিয়ে বলল, আখির নবীর যাজক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার ছেলে মুসলমান হয়ে গেছে। বলা মাত্রই মায়ের রাগ কম না বেশি? সূরা কম না বেশি? একেবারে ফায়ার হয়ে গেছে। কি এই কথার মধ্যে তিনি আছেন। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত বাড়িমুখী হলো। যেই মাত্র দরজার সামনে গিয়ে বলছে মা, কি বলছে? মা। বলা মাত্রই দরজা খুলে আস্তে করে নয়, জোরসে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে। একটু সহজ করে বুঝতে পারবেন, দরজা আটকানোর জন্য জোরে কোন তো আগের মাঝখানে কিছু দেওয়া হতো কি হতো না? এটার নাম কি আপনাদের? খিলি। একটা তো খিলি দেয় এইভাবে চাপ দিয়ে, আর একটা দুই দরজার মাঝখানে একটা বড় করে আর লাঠি, ব্যাস বুঝে গেছে। আর লাঠি দিয়ে মারছে। মারার সাথে সাথে তিনি আল্লাহর বান্দা যখন আর লাঠির মতন বাড়ি মারছে তখন হেলে গেছে। হেলে যাওয়ার সাথে সাথে মায়ের বাড়ি থামলো না। এমন অবস্থায় আরো কয়েকটা মায়ের দিল। এই মায়ের খাওয়ার পরে আর ঘরে ঢুকলো না, আবার আল্লাহর নবীর সামনে উপস্থিত। নবীজি বললেন, আবু হুরায়রা, চেহারাটা তোমার মলিন দেখতেছি। মুহূর্তের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারছে। আল্লাহর নবী বললেন, কেন মেরেছে? ডাক দিয়া বললেন, আল্লাহর হাবিব,
কালিমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনা মাত্র আমার মা আমারে মারছে। তিনি বললেন, আমি কি তোমার পক্ষ থেকে তোমার মায়ের বিরুদ্ধে নালিশ শুনছি নাকি? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো নাকি? নবীজি ডাক দিয়া বললেন, এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টিনকালেও আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছি না। শুধু বলার উদ্দেশ্য হলো আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আমার মায়ের উদ্দেশ্যে দুই কথা বলুন, তিনি যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। যেই মাত্র হাত উত্তোলন করেছেন, তিনি এমন জোরে দৌড় মারলেন, রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরার চেষ্টা করছে, হে আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? খাত্তাবের সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেষ্টা করেছে ধরার জন্য। চিৎকার মেরে বললেন, আমারে তোমরা আটকা দিও না, আমি আমার মায়ের ঘরে যেতে চাই, দৌড়ে গিয়ে দেখতে চাই আমি কি আমার মায়ের দরজার সামনে আগে পৌঁছালাম না আমার নবীর দোয়া আগে পৌঁছাইছে। মুহূর্তের মধ্যে তিনি ছুটে গিয়ে তারপরে মায়ের দরজার সামনে উপস্থিত হলো। হযরত আবু হুরায়রা আল্লাহর বান্দা সেই দিন মায়ের দরজার সামনে গিয়ে আবার ডাকটা দিয়েছে, আগে যে মায়ের খাওয়ার আগে ডাকটা দিয়েছিল। ডাক দিয়া বললেন, মা। যখনই বললেন মা, সাথে সাথে বলল, আবু হুরায়রা বাবা তুমি আসছো নাকি? চিৎকার মেরে বান্দা বলছিলেন, আমার মনের ধারণা হয়ে গেছে আমি আমার মায়ের দরজার সামনে উপস্থিত হওয়ার আগে আমার নবীর দোয়া আমার মায়ের দরজার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি যখন বললেন মা, মায়ের শোভনীয় আওয়াজ শোনার সাথে সাথে তার মনের ধারণা হয়ে গেল। দরজা খুলে দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমারে মারছি, যেই কারণে মারছি আমি অনুতপ্ত হয়ে গেছি, সেই কারণটা বাস্তবায়ন করার জন্য তুমি আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে কালিমা পড়ে মুসলমান বানিয়ে না। এজন্য ভাইরা আমার, ঈমান সবচেয়ে বড় দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহ। প্রথম নাম্বার ঈমানদার হতে হবে। আর যদি ঈমান না থাকে, আল্লাহ রাসূল তাদের জন্য দেখেন না কি সুন্দর করে দোয়া করছেন, আল্লাহ আমার আপনজন এরা ঈমান আনতেছে না, কষ্ট লাগে বল, আল্লাহ তুমি তাদেরকে ঈমান নামক দৌলতটা দিয়ে দাও। আল্লাহ বলেন, নবী আমার, আপনি বলছেন আমি শুনছি, আপনার বলা পর্যন্ত শেষ, আমার শোনা পর্যন্তই শেষ। সুবহানাল্লাহ বলতে কেমন করে জবাব দিলেন দেখেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কাফের, ওয়া কাযযাবু, দেখেন ওই মানুষগুলোকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এদেরকে আপনি যতই বুঝান আর না বুঝান এরা ঈমান আনবে না। কারণ একটাই, আমাদের এখানে কি আছে? আরেকটু জোরে কোন আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে যাদের কলবটাকে তরতাজা রাখে, আল্লাহ তাদের জিম্মাদারি নেন। ঈমানদারের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
আল্লাহ বলেন আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশা দিতে, হেদায়েত দিয়ে। এই সময় মহান আল্লাহ পাক ফয়সালা করেছেন। তিনি বলেন এই কারণে আমি তাদেরকে রাস্তা দেখাই না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন তাদের অন্তরকরণে আমি মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তাদের চোখে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত করে রেখেছেন কে? আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বাসশীলরাই মসজিদে আসবে, আর যারা বিশ্বাস আল্লাহরে করে না তারা আসবে না। এদের তো মনে মনে টার্গেট নিয়েছে, মনে মনে টার্গেট নিয়েছে, যা পাই বাবার দরবার থেকে পাবো। এরকম বাবা বাংলাদেশে আছে? আছে। কথা কোন নাকি আছে? আছে। বাবা তোমার কাছে কথা কোন নাকি? এরকম বাবা আছে না বাংলাদেশে? আল্লাহ বলেন বিশ্বাস আমার উপরে থাকতে হবে, আমি রব, আমি হলাম আল্লাহ, আমি সব কিছুর পালনকারী। এরা মসজিদে যাবে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো মসজিদমুখী হবে। সুবহানাল্লাহ বলেন। এই 2 নাম্বারটা আপাততের জন্য রাখেন, আমরা পরে 2 নাম্বারের আলোচনা আসতেছি। 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মানে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদ করতে পারে, আর যারা নামাজ পড়ে না তারা কোশ্চিনকালেও মসজিদ আবাদ করতে পারে না। ঠিক কি না বলে? এখন প্রশ্ন হলো নামাজ কেন পড়ব, সালাত কেন কায়েম করব? আল্লাহ বলেন আমি আমার রাসূলকে আদেশ করছি জাতির মানুষকে যেন বুঝিয়ে দেয় এই কাজটা করতে হবে। ঘোষণা কার? আল্লাহ। সূরা কোন ঘোষণা কার? সূরাতুজ জুমার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলুন ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল জোরে বলুন তো কার গোলামি করার জন্য? একমাত্র চিত্তে আল্লাহর গোলামির জন্য আমি দুনিয়াতে আদিষ্টিত হয়েছি। ওই যে আগে বলছিল নামাজ না পড়লে কি হবে? ঈমান বড় মজবুত। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। বিনয় কাকে বলে? আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে মনে করেন ওই যে ফ্যাক্টরিতে কাজ চলতেছে, ওই ফ্যাক্টরির দিকে যদি মন মস্তিষ্ক চলে যায় সেটা কখনো বিনয় হতে পারে না। আসেনি? কথা কোন নাকি আসেনি? আছে। বলতে কেমনে পড়বো নামাজ? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন বিনয়ের সালাতের কথা, আমি তো বিনয়ের সাথেই সালাত আদায় করি, কিন্তু সালাম ফিরানোর আগে কয়েক দিকে চলে যাই, এরকম হয় কি হয় না? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের অবস্থা সম্পর্কে আরো জানতে চাইলেন। অনেক সাহাবীরা মত দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমারও মাঝে মধ্যে চলে যায়। আরেকজনে বলল আমারও মাঝে মধ্যে যায়। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বললেন সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি তুমি নামাজের সাথে নিজের মনটারে মিশাতে পারো,
ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আল্লাহ তোমার নামাজটাকে সালাতকে কবুল আর মঞ্জুর করে নিবেন, বিনয়ের সালাত হিসাবে কবুল করবেন। কিন্তু শর্ত হলো সালাম ফিরানোর আগ মুহূর্তেও একবারে খুশু আনতে হবে। তবে আপনারা ট্রাই করবেন, আজকে একটা টেকনিক দিয়ে যায়, আপনাদের ট্রাই করবেন, আমার মনে হয় আপনারা সফল হবেন। তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার হাত বাঁধার পরে যদি আপনার দৃষ্টিটা সেজদার জায়গায় থাকে, অন্য কোথাও নিলেন না, দৃষ্টি যদি আপনার সেজদার জায়গায় থাকে, অন্য কোনো দিকে আপনি ঘোরালেন না, যতক্ষণ পর্যন্ত রুকুর আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, আপনার মস্তিষ্ক আমার মনে হয় না অন্যদিকে যাবে। একবার ট্রাই করে দেখবেন। রুকুতে যাওয়ার পরে আপনার নজর, আপনার দৃষ্টিটা যদি দুইটা জায়গা আছে, হাদিসের উদ্ধৃতি দুইটা, একটা হলো পায়ের বৃদ্ধাঙ্গুলি আর একটা হলো সেজদার জায়গায়। যদি আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলির কাছে আপনার দৃষ্টি থাকে, চক্ষু বন্ধ করলেন না, অন্যদিকে মস্তিষ্ক যাবে না। আপনি আবার সোজা হয়ে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, আবার দৃষ্টি যদি সেজদার জায়গায় চলে যায়, এমত অবস্থায় আপনার দৃষ্টিভঙ্গি নামাজ থেকে ভিন্ন জায়গায়, মন মস্তিষ্ক ঘুরবে না। আবার সেজদায় গেলেন, সেজদায় গিয়ে চক্ষু বন্ধ না করে চোখটা দিয়ে সেজদার জায়গাটার দিকে তাকিয়ে থাকবেন। যদি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আপনি যে তাসবিহ গুলো করতেছেন, এমত অবস্থায় আপনার দৃষ্টিভঙ্গি অন্যদিকে যাবে না, আপনার মন মস্তিষ্ক ভিন্ন দিকে ঘোরাবে না। এইভাবে যদি আপনি আল্লাহর বিধান পালন করতে থাকেন, শেষ পর্যন্ত তাশাহুদের সময় যদি আপনার কুলে, তার মানে হলো এই জায়গায় দৃষ্টির শক্তিটা থাকে, তার মানে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, অথবা সেজদার দিকে তাকিয়ে আছেন, বিশেষ করে এই জায়গাটাতে বেশি, যদি আপনি এখানে দাঁড়িয়ে এখানে আপনার দৃষ্টি থাকে সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমার মনে হয় আপনি মন মস্তিষ্ককে অন্যদিকে আর নিতে পারবেন না। আল্লাহ রহমতে আপনাকে বিনয়ের সালাত আল্লাহ কায়েম করিয়ে দিবে। পরীক্ষা করতে পারবেন তো? একবার ট্রাই করে দেখবেন। যদি মনে হয় না ঠিক আছে তাহলে মানবেন, আর যদি মনে হয় না ঠিক নাই তাহলে আরেকবার করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ এটা তো আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছে। আমার ভাইরা, দেখা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। এমন অবস্থায় বান্দা যখন দুনিয়ার জিন্দেগিতে ওই মানুষগুলোকে মুর্শিদাবাদ করার কথা বললেন, যে মানুষ আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ঠিক কিনা বলেন? আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই, কাজ তো আপনার হবেই, কারণ আপনারে বলা হয়নি আপনি কাজ বন্ধ করে শুধু আল্লাহরে ডাকেন। কোরআনের দলিল নেই। আল্লাহ বলে আগে কাজ না, আগে হলো নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? আগে কি? একটু জোরে বলেন, আগে কি? কোরআন তার দলিল পেশ করে। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ إِلَى آخِرِ الآية। আল্লাহ বলেন যখন আমার বিধান নামাজ আদায় হয়ে যায়, সালাত আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তুমি জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে। একটা উদাহরণ দিলে সহজ হবে, খুব চমৎকার উদাহরণ। দেখেন, আল্লাহ যখন ইচ্ছা করে নাটারেও হাত উড়িয়ে দেন। ফয়সালা আছে কিনা? জোরে কোন নাকি ফয়সালা আছে কি? এক আল্লাহর বান্দা সারাদিন রিকশা চালায়, রিকশা চালানোর সময় কিন্তু সে এমন ভাবে রিকশা চালায়, যখনই আজান হয়ে যাবে তার ইচ্ছাটা হলো কাকরাইলে গিয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেকের একটা মনের ইচ্ছা থাকে না? মসজিদ তো বহুত আছে, অনেকের মনে ধারণা হয় বাহেলা, এই যে আল আমান বাহেলা কাতুন জামি মসজিদে গিয়ে জুমার নামাজটা পড়বো, এরকম মানুষ আছে না বাংলাদেশে? আপনাদের অঞ্চলে অনেক মানুষ আছে না? তো ওর মনে হলো আমি রিকশা চালাই, কিন্তু যখনই জহরের সময় হয়ে যাবে
সে কাকরাইলে গিয়ে রিক্সাটাকে বন্ধ করে তালা মেরে তারপরে নামাজ আদায় করে। এভাবেই তার সময় চলছে। আর মনে মনে টার্গেট রাখলো রিক্সা চালানোর শেষ যে টাকাটা, শেষ যে টিপ বলেন আপনারা, এটাকে কি বলেন? ভাড়া। ওই ভাড়ার টাকাটা সে জমা করে রাখে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, মানে হজ করতে। সুবহানাল্লাহ বলছেন। আচ্ছা চিন্তা করেন, রিক্সার ভাড়ার শেষটা কত হতে পারে? এটা জমাতে জমাতে তার জন্মও শেষ হয়ে যেতে পারে, কিন্তু হজ করা কি তার কপালে জুটে কি জুটে না, এটা তো বড় সমস্যা, বড় একটা সন্দেহের ব্যাপার সেটা। কিন্তু তার মনে আছে, যাই আছে কপালে, আমি আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাই। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা তিনি যখন বসে আছেন, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, কিন্তু শেষ টিপের টাকাটা তো রাখতে হবে, বাড়িতে যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ ভাড়ার টাকাটা জমা করবে। কিন্তু কাস্টমার তো, যাত্রী তো নাই, যাত্রী তো আসতেছে না, কারণ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে একজন আল্লাহর বান্দি আসছে, তার বাবা মারা গেল, এই সংবাদ শুনে তিনি যাবেন তার বাসায়। মানে মেয়েদের তো বাবার প্রতি আসক্তি বেশি, কথা কম না বেশি? খুবই আসক্তি। রাজস্ব বিধান, রাজস্ব আয় আমাদেরকে এই কথাটাও বুঝিয়ে দিচ্ছে। দেখেন 1 টাকার কয়েনের মধ্যে দুইজন পুরুষ আর 2জন বাচ্চার ছবি দেওয়া আছে, আসেনি? এই যে এখানে যে মুষ্টি বাঁধে মেয়ের, এটাকে আপনারা কি বলেন? জুটি, কুপা। এই কুপা বাঁধা যে বাচ্চাটা আছে সেটা হলো বাবার সামনে, আর ছেলেটা হলো মায়ের সামনে। তার মানে বুঝাইছে ছেলে হলো মায়ের প্রয়োজন, আর মেয়ে হলো জোড়াকন্যা কার প্রয়োজন? বাবার আদর বেশি থাকে। ছেলে যদি একটা গ্লাস ভাঙে, বাপের অবস্থা, চেহারা কি যে হয়। আর যদি মেয়ে 3টাও ভাঙে, একটা ধমক দিলে, একবার কেঁদে ফেললে, আরো দুইটা কথা কোন আছে কিনা? এমন অবস্থায় সে তারে নিয়ে যখন গেল, কোন রিক্সা পাচ্ছিল না। যাওয়ার পর বলতেছে রিক্সা ভাড়া দিবে, কত টাকা দিবে? তিনি বললেন, দেন আপনি যাই দেন। না কত দিব বলো, তো দেন আপনি যাই দেন, কিন্তু বলে না কয় টাকা দেন। শেষে বলতেছেন, ম্যাডাম আপনি যাই দিবেন, এটা আমি আল্লাহর ঘরে যাওয়ার জন্য শেষ আমার যাত্রী, আমি এটা প্রত্যেক দিনে জমা করে রাখি, এই রিক্সা ভাড়ার শেষ ভাড়াটা দিয়ে আল্লাহর ঘরে হজ করতে যাব। যেই মাত্র শুনলো, শোনা মাত্রই ব্যাগের ভিতর থেকে তার একটা কার্ড দিয়ে দিল স্বামী, দিয়ে বলছে, তুমি আমার সাথে এখানে যোগাযোগ করো। আর তুমি কোথায় থাকো বলো? আমার প্রত্যেক নামাজের সময় গিয়ে পাইবেন কাকরাইলে। একটু আস্তে করে সুবহানাল্লাহ। বাস, কার্যক্রম শেষ। স্বামী স্ত্রী হজে যাবে, নিবন্ধন করেছেন। এরপরে দেখা গেল বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর দাফন কাফনের কমপ্লিট পরে তার রিক্সাওয়ালার কথা মনে পড়ে গেল। রিক্সাওয়ালার কথা মনে পড়ে যাওয়ায় যেই ট্রাভেলস থেকে নিবন্ধন করেছিলেন তার কাছে গিয়ে বললেন যে, ভাই কোনো একটা সুরত নাই একজন মানুষের নেওয়ার? হ্যাঁ, রিপ্লেসমেন্ট একটা সুরত আছে। রিপ্লেসমেন্ট একটা সুরত আছে। কেমন? তো 2জন গেল হইলে, একজন অসুস্থ হয়ে গেছে, সে যাবে না, এখন এই কোটাটা পূরণ করে একজন পুরুষ নেওয়া যাবে, নারী নেওয়া যাবে না। তো তার তো দরকার পুরুষের। সুবহানাল্লাহ বলছেন। আপনাদের মনে মনে এই কথাটা একটু ঘুরপাক খাইতে পারে। একটা বাস্তব উদাহরণ দিই, বাস্তবতার সাথে দেখেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া খোলেন পাবেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে এক আল্লাহর বান্দা এই অল্প কিছু বিক্রি করে, এই পান টানের মতন কিছু বিক্রি করে। মুরব্বী মানুষ, মাঝে মধ্যে ইউটিউবাররা গিয়ে ধরছে, কি ব্যাপার আপনি এই বয়সে এইগুলো বিক্রি করতেছেন? বা আমি এইটা বিক্রি করে হালাল পয়সা দিয়ে আল্লাহর ঘরে যাব। ইউটিউবে তার কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার কথা যখন গোটা বাংলাদেশ, ওয়ার্ল্ডে যখন ছড়িয়ে গেল, বিশেষ করে ওয়ার্ল্ডে যখন ছড়িয়ে গেল, বাংলাদেশ থেকে একজন অনুপ্রাণিত হয়ে আল্লাহর বান্দা তাকে নিয়ে তারপরে হজে চলে গেছে। গত কয়েকদিন আগে এই যে দেখেন, ইদানিং কালে ওমরার জন্য
ওমরাতে নিয়ে গেছেন একটা ছেলেকে সিলেটে। এর দিকে এই ইংরেজি মাসের নাম বলতে পারো? হ্যাঁ, একটু পারি। তো সানডে, ডায়াল ডে, বার্থডে, কথা বুঝেন? ছোট মানুষ তো। তো সানডে, ডায়াল ডে, বার্থডে। ওই ছেলের পরিবারের কয়েকজন, ছেলের উস্তাদ সহ 5 জন না 7 জন দেন। ওই 5-7 জনকে একজন হৃদয়বান ব্যক্তি উমরার জন্য নিয়ে গেছে। তাহলে ক্ষমতা কার নাই? বান্দা ইচ্ছে পোষণ করবে, বরকত দিবে কে? আল্লাহ। বরকতের মালিক তো আল্লাহ। আল্লাহ তো কোরআন দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা হে, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তোমার চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করে দেই। এমত অবস্থায় হজে চলে গেল। তার মানে হলো বিধান পালন করার উদ্দেশ্যে সে সিলেক্ট করেছিল ওই মসজিদ কাকরাইলকে। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাত, মসজিদ তারা ইবাদত করবে যারা কায়েম করবে। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ কোরআনুল হাকিম দিয়ে বলছেন, বান্দা শোনো, নিজে শুধু চলে আসবো, সন্তানদেরকে আনবো না, সেটা হতে পারে না। কোরআন দিয়ে আল্লাহ বলছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারদেরকে নামাজের জন্য তাগিদ করো, আদেশ করো। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, যারা পরিবারের মধ্যে আদেশ করে তারাই হলো সফলতা অর্জনকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। বিপদে পড়লেও জোরে বলুন তো, নামাজ আছে নাকি? অসুস্থ হলে নামাজ শেষ? এরকম লোক আছে না? হাই হাই, অসুস্থ হয়ে পড়ছে, কিসের এখন নামাজ? হ্যাঁ, আপনি কতটুকু অসুস্থ হয়ে বিপদে পড়ছেন দেখেন না সাহাবীদের জীবন আদর্শ। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে বসবাস করছিলেন, ওই সময় যারা জায়গা দিয়েছিল তাদের একটা নাম আছে, যারা দিয়েছিলেন তাদের একটা নাম আছে। কথা কন্যা আছে কিনা? একদল গেল, তারা হলো মুহাজির, আর যারা স্থান দিয়েছিল তারা হলো আনসার। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, মদিনার আল্লাহর বান্দারা বসবাস করার সময়ে এমন সময় একজন গেল যখন বদরের ময়দান কায়েম হয়েছিল। বদরের ময়দানের আগে তিনি ছিলেন একজনের গোলাম, আমেরের গোলাম ছিলেন। আমেরের বিবি তার জন্য একটা ফয়সালা করেছিল। বদরের ময়দানে গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমেররে যদি আমি পাই তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, আমি তাকে শহীদ করব। রাসূল বলেন, ধার্য করে দিলাম। শেষ পর্যন্ত যখন একই অবস্থা হয়ে গেল, আল্লাহর বান্দার বাটে সে পড়ে গেল, আমেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে করে দিল। মুহূর্তের মধ্যে সংবাদ আসলো, বিবি ডাক দিয়ে বলছে, আমার স্বামীকে কে হত্যা করেছে? লোকেরা বলল, তোমার ঘরের যে গোলাম ছিল তার নাম ছিল খুবাইব, সে খুবাইবই তোমার স্বামীরে হত্যা করেছে। কোথায় নাকি? যদি তোমাদের মধ্য থেকে আমার স্বামীর হত্যাকারীকে ধরে আনতে পারো কোনদিন, তাহলে তোমাকে উপর হুকুম দেওয়া হবে। কয়েকজন মিলে ইচ্ছা পোষণ করলো, শেষ পর্যন্ত তারা রওনা করলো। আল্লাহর বান্দারা রওনা করার পরে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকজন সাহাবী নেওয়ার জন্য এসেছি, তারা দাঈ আল্লাহর কাজ করবে, ইসলামের দাওয়াত দেবে, আপনি তাদের জন্য একটু আমাকে সহযোগিতা করুন। রাসূল 10 জনের একটা প্রতিনিধি দল পাঠালেন। এই মুহূর্তে ডাক দিয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, 10 জনের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে আরেকজনকে ঢুকিয়ে দেন। তিনি ডেকে বললেন, কেন? বললেন, কাকে ঢুকাবো? মুহূর্তের মধ্যে তারা বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি এই 10 জনের একজনকে দিয়ে দেন, খুবাইবকে, কারণ খুবাইব মানুষকে ভালো করে বুঝাতে পারে, সেজন্য তার প্রয়োজন। কথা বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 10 জনের সাথী বানিয়ে দিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেনাপতি নিযুক্ত করলেন, যার নাম ছিল আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর বর্ণনায় কিতাবুল মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করা আছে, এমন সময় আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যখন তাদেরকে রওনা করলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো খেজুরখানা। আমি পাহাড়ের মধ্যে উঠেছি, সেই খেজুরখানা মদিনার পুরাতন রাস্তা, মক্কার পুরাতন রাস্তা বদরের ময়দান দিয়ে ঘেঁষে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন পাঠালেন, ওই
খেজুরখানা নামক জায়গায় যাওয়ার সাথে সাথে তাদের সাথে আরো 100 জন মিলিত হয়ে গেল। তিনি ভাব বুঝতে পেরে সেনাপতি বললেন, বন্ধুরা আমার, তোমরা সবাই পাহাড়ের উপরে চলো। সকলেই পাহাড়ের উপরে চলে গেল। ওরা ধনুকের মধ্যে তীর লাগিয়ে তাদের দিকে ছুটতে শুরু করলো। হযরতে আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শরীরে বিদ্ধ হয়ে যায়, আল্লাহর জমিনে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেলেন। একে একে করে 7 জন আল্লাহর দিকে চলে গেলেন। কেবল 3 জন বাকি আছেন। একজনের নাম হলো যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনকে নিচে নামার জন্য যখন এই ঘোষণা দিয়ে দিল তোমাদের সাথে অশোভনীয় আচরণ করা হবে না, তখন সবাই নিচে নেমে আসলেন। মুহূর্তের মধ্যে তাদের কথার বিরোধিতা করলো, তার মানে মুনাফিকি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদ্বয় হযরতে যায়েদ ইবনে দাসান্না এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তাদের বিরুদ্ধে হাতিয়ার উঠালেন, তরবারি উঠালেন। উঠানোর পরে যুদ্ধ করতে লাগলেন। একটি পর্যায়ে ক্লান্ত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শেষ পর্যন্ত দুজনেই শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেলেন। কেবল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আছেন। ওনাকে যখন আবদ্ধ করা হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে নিয়ে গেল আমেরের ঘরে। বিবির কাছে গিয়ে বলল, এই যে আপনার কয়েদি দিয়ে গেলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শৃঙ্খলাবদ্ধ করা হলো একটা রুমের ভিতরে, কামরার ভিতরে শৃঙ্খলাবদ্ধ করার পরে এমত অবস্থায় রাত গভীর হয়ে গেল, তিনি ক্ষুধার্ত হয়ে গেলেন। আল্লাহর বান্দা রবের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বললেন, আল্লাহ, আজ আমি একদম নিরুপায় হয়ে গেছি, কিন্তু তোমার পায়ে সিজদা কেমনে করব? হঠাৎ করে মনে পড়ে গেল, যত বিপদেই থাকো না কেন, ইশারাতান হলে আল্লাহর সন্তুষ্ট করার বিধানাবলী জারি করে দিয়েছেন কে? ইশারার মাধ্যমে তিনি যখন রুমের মধ্যে হাত এবং পা শৃঙ্খলাবদ্ধ থাকা অবস্থায় সালাত আদায় করলেন, নামাজটুকু কায়েম করলেন। যখন মানুষেরা দুনিয়ার জমিনে বিপদে পড়ে যায়, জোরে বলুন তো, বিপদ থেকে রক্ষার জন্য একখানা বিধানাবলী আল্লাহর নামাজেরও বিধান আছে কিনা? ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ঘোষণা কার? আল্লাহ। যেটা কোন ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে দলিল পেশ, তিনি কোরআন দিয়ে দলিল পেশ করেছেন। আল্লাহ বলেন, হে জগৎবাসী শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, নিঃসন্দেহে ধৈর্যশীলদের সাথে। জোরে বলুন, আছে কে? যত বিপদেই আসুক, ধৈর্য ধরতে হবে নামাজের মাধ্যমে। তিনি নামাজ আদায় করলেন। সেই মুহূর্তে ক্ষুধার্ত হওয়ার পর আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা, ক্ষুধা লেগে গেছে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, আমার খুবাইবের জন্য সেখানে খাবারের বন্দোবস্ত করো। মক্কা মদিনায় কোথাও আঙ্গুরের সিজন ছিল না। বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, এই সময়ের মধ্যে আল্লাহ জান্নাত থেকে খুবাইবের জন্য আঙ্গুরের ছত্রা দিয়ে পাঠালেন। সামনে আঙ্গুরের ছত্রা ধরা আছে, সামনে তিনি মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। পাশের ঘর থেকে একজন বাদী উঠে আসলো, তার ঘুম ভেঙে গেল। এত সুন্দর সুঘ্রাণ তার নাকে লাগলো। সুগন্ধি লাগার সাথে সাথে ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তা করলো, এত সুঘ্রাণ কোত্থেকে আসছে। কয়েদির ঘরের দিকে গেল, যাওয়ার পরে দেখলো কয়েদির ঘরটার মধ্যে একটা আঙ্গুরের ছত্রা শূন্যে যেন কে ধরে রেখেছেন। আল্লাহর বান্দি দেখা মাত্রই বলল, এটা দুনিয়ার কারো পক্ষ থেকে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠিয়েছে। সকাল হয়ে গেল। শেষ পর্যন্ত সকাল হওয়ার পরে আল্লাহর বান্দাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ছুটিয়ে আনলেন ঘর থেকে। মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলল, আমেরের বিবি বললেও, কিছুক্ষণ পরে তোমারে হত্যা করা হবে, মনে কোনো চাহিদা আছে কিনা বলো। মুহূর্তের মধ্যে তিনি বললেন মুস্কি হাসি দিয়ে, আমার মনের আশাকে তুমি পূর্ণ করবে নাকি? হ্যাঁ বলো।
এই মুহূর্তে বললেন, যদি তোমরা আমার মনের আশা পূর্ণ করতে চাও তাহলে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও। আচ্ছা করছেন? আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, মেয়ে ছেলেরে ডাকাও, ওদের সাথে আমি শেষ গল্পটা করে নিই। কথা কন না কেন? শুধু তাই নয়, আমার কাছে অনেকেই পাওনাদার আছে, তাদের তালিকা দিয়ে নি। আমিও মানুষের কাছে পাবো, সেটার তালিকাটাও তাদের হাতে তুলে ধরি। তিনি কিছুই বললেন না, বলেন আমার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও। মৃত্যুর দুয়ারে থেকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা তিনি চেয়েছেন। শেষ পর্যন্ত দেখেন, ও ঠিক আছে দিলাম। মুহূর্তের মধ্যে তিনি বললেন, দেখো মুসলমানদের কিছু কথা আছে। কি কথা? আত্মহুরু শত্রুল ঈমান, ঈমানের কিছু পবিত্রতা হচ্ছে যে ঈমানের অঙ্গ। তিনি বললেন, আমার একটু খোরা কার্য করতে হবে, আমার একটা খুর দাও। বুঝছেন তো খোরা কার্য কি? কথা বোঝাতে পারিনি। খোরা কার্য কি বুঝছেন? মানে খুরের কিছু কাজ আছে, ব্লেডের কিছু কাজ আছে, আপনারা বুঝে নিন, আমি ভেঙ্গে ভেঙ্গে বলতে পারি। খোরা কার্য করতে হবে, আমার একটা খুর দাও। আগে কি ব্লেড ছিল না খুর ছিল? কথা কন নাকি? ব্লেড ছিল না খুর ছিল? খোরা কার্য করতে হবে। তিনি একটা খুর দিলেন। দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই তার একজন সন্তান আসলো কাছে, কয়েদির কাছে, রানের মধ্যে তাকে বসতে দিলেন তিনি। আপনারা বলেন তো, এই সময় আমরা হলে কি করতাম? এই যে আমেরের বিবি, তাকাও তুমি আমার দিকে, আমারে যদি মুক্ত না করো তোমার ছেলেরে দিলাম। কথা কন নাকি? বলতাম। তা বললেন না। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার চেহারা, বান্দি যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালো, দেখলো তার সন্তান রানের মধ্যে বসে আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, ফালাস্তু উবালি হাইনা উকতালু মুসলিমান আলা আইয়্যা জামবিন কানা ফিল্লাহি মাসরাই। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা বললেন, এই যে তোমার সন্তান তুমি নিয়ে যাও। আমরা রাসূল থেকে এমন আদর্শ শিক্ষা গ্রহণ করিনি। রাসূল বলছেন শিশু সন্তানের উপর আক্রমণ করা যাবে না, নারীদের উপর আক্রমণ করা যাবে না অন্যায় ভাবে। এই তোমার সন্তান নিয়ে যাও। কিছুক্ষণ পরে তার জন্য দুনিয়ার থেকে বিদায়ের বন্দোবস্ত করলো। তিনি বললেন 2 রাকাত নামাজের কথা। নামাজে দাঁড়ানোর পরে চিন্তা চলে আসলো অন্তরকরণে, আমি যদি নামাজটা লম্বা করি তাহলে তো আমেরের বিবি বুঝতে পারবে, তার মনে ধারণা হয়ে যাবে আমি মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি। আল্লাহর বান্দা ছোট্ট সূরা দিয়ে অল্প সময়ের ভিতরে নামাজের সালাম যখন ফিরালেন, তারপরে বললেন, ওরে নাফরমান, মনের ভিতরে এই কথা যদি ধারণা না হতো আমি নামাজ লম্বা করেছি মৃত্যুর ভয়ে, তাহলে আমি আজকের নামাজে যে মজা পাইছি, দুনিয়ার জমিনে যত নামাজ পড়েছি কোন নামাজে এমন মজা পাই না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। যারা নামাজ কায়েম করে তারাই মসজিদ কেবল আবাদ করতে পারে।
ওই মানুষের অন্তর, নবীজি বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই আত্মার কথা বললেন যে আত্মা মসজিদের সাথে মিশে থাকে। ফজরের যতই শীত লাগুক না কেন, কিন্তু বান্দার মনের ধারণা হলো হাজিরা দিতে হবে। জোরে বলেন কার সামনে? শীত উপেক্ষা করে, ওইগুলি সব বাতিল। রাসূল একদিন বলতেছেন, নামাজের কথা বলতে গেলেই একজন সাহাবী এসে হাজির হয়ে গেল। একেবারে গ্রামের মানুষ, যাদেরকে বলা হয় বেদুইন, আর এখনকার আরবিতে বলা হয় বদু। কি বলে? বদু মানে বেদুইন সাহাবী। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সহজ আমল দেন যাতে করে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলতেন। রাসূল বললেন, খামসু সালাওয়াতিন মাররা, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। খালাস। বলার পরে আল্লাহর বান্দা চলে গেলেন। একটু দূর যাওয়ার আগে রাসূলের সামনে থেকে উঠে কয়েক কদম সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, নবী গো, বাড়াবো না কমাবো না। কথা বুঝছেন তো? মানে আল্লাহ রাসূল বলেন, খামসু সালাওয়াতিন মাররা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। শুধু ফরজ, সুন্নতের কথা কিন্তু বলেন, বেতনের কথা বলেন নাই, নফলের কথা বলেন নাই। সাহাবী বললেন, লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, রাসূল বাড়াবো না, একটু জোরে বলেন, কমাবো। কিছু দূর হেঁটে যাওয়ার পর সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতি মানুষ দেখা যায়? রাসূল বললেন, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। কথাটা বুঝছেন? সে কি বলছে? কয়েক রাসূল বললেন, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, আল্লাহ তাকে কি করবেন? জান্নাত। কথা শেষ, রাসূল হুজরায় ঢুকলেন। রিয়াদুল জান্নাত আর রাসূলের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর খুব দূরে। কথা কোন নাকি? খুব দূরে। যেই কালি ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মানুষটাকে শুধুমাত্র বলে দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, সুন্নতের কথা তো বললেন না, বেতনের কথা তো বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, এই মানুষটা সহজ আমল চাইছে। কি আমল চাইছে? সহজ আমল চেয়েছে। ওরে যদি আমি বলি সুন্নাত করো, বেতেন করো, অন্যান্য কাজ করো, তাহলে এই 5 ওয়াক্ত করবে না। কি করবে না? 5 ওয়াক্ত সে আদায় করবে না। এজন্য শর্ট করে দিলাম। এই মুহূর্তে আল্লাহ পাকের হাবিব বলেন, শোনো আয়েশা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ আমাকে মেরাজের রজনীতে 50 ওয়াক্ত দিয়েছিলেন। এই 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন। আর আমি আমার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। যখন এই কথা বলেন, আবার তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বরই ছিল, এর মধ্যে আপনি একজন। 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বরের সহচররা ছিল, তাদের যে সাথীগণ ছিল, উম্মত ছিল, এদের মধ্য থেকে আপনার উম্মতরে আপনি কেমনে চিনবেন, কেমনে বা বের করবেন? রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, আয়েশা রে, 1000 ঘোড়া যদি কোথাও ছড়ানো থাকে, এর ভিতরে তোমার একটা ঘোড়া আছে, যেই ঘোড়াটার কপাল হলো সাদা। আপনার এই ঘোড়ার কোন ঘোড়া বলেন? একটু জোরে বলেন, কোন ঘোড়া? চান কপালওয়ালা ঘোড়া। রাসূল বললেন, কুররাম মুহাজ্জালি, যদি একটা চান কপালওয়ালা ঘোড়া থাকে, এই ঘোড়াটারে তোমার চিনতে কোনো ভুল হবে নাকি? আল্লাহর বান্দা ডেকে বললেন, তোমার চিনতে ভুল হবে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই জায়গায় ভুল হওয়ার কথা নয়। রাসূল বলেন, এত এত উম্মত হবে, এত এত নবীদের ভিতর থেকে আমার উম্মতকে এইভাবে টেনে নিয়ে আসবো, যারা শীতের রজনীতে আল্লাহর বান্দারা ওযু করেছিল, তাদের হাত এবং চেহারা থেকে নূরে ঝলমল শুরু হয়ে যাবে।
ওই ঝলমলতা দেখে আমি বুঝবো এরাই হলো আমার উম্মত, আর তাদেরকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। এদের হিসাব হবে কোন মাঠে? জোরে কন্যা কোন মাঠে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে বলেন, হে জগতের মানুষেরা শোনো, ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, সেই ময়দানে হাসরের মধ্যে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন। ওই দিনে তোমার জন্য আমার আল্লাহ পাক বলবেন, সর্বপ্রথম যে হিসাবটুকু নেওয়া হবে সেটা হবে নামাজের হিসাব। কিসের হিসাব? আল্লাহ পাক তিনি নামাজের হিসাব নেবেন হাসরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় উল্লেখ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। জোরে বলেন কে? দেখেন প্রক্রিয়াটা কি, কবর সব হয়ে গেল, আমরা কেউ নেই, আসি সেদিন থাকবো, মনে করেন থাকবো, সব শেষ, কবর আর কবর, সমতল ভূমি, উঁচু নিচু কিছুই থাকবে না। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যেতে চাই না, শুধু এতটুকু বলি, একেবারে সমতল ভূমি হয়ে গেল। ইসরাফিল ফেরেশতা ফুৎকার দিবে, পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে, আবার পৃথিবীর থেকে ঝটকা আওয়াজ লেগে আকাশে উঠে যাবে, সেখানে আবার আকাশ বিদীর্ণ হয়ে যাবে। দলিল নেই কোরআনে? কথা কোন নাকি দলিল নেই? আল্লাহ বলছেন পৃথিবীতে আঘাত আসবে আগে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে, জমিন তখন আপন বুঝা ছেড়ে দেবে। ওয়াকালাল ইনসান, মানুষ তখন বলবে মা লাহা, হাই কি হয়ে গেল। এই আওয়াজটা ঝটকা লেগে, একটা উদাহরণ দিলে বুঝবেন। ফুটবল খেলার প্লেয়ারে যখন বল মারে, অপর পক্ষের প্লেয়ারের হাতে চলে যায় ড্রপকে, যাই কি যায় না, এই একটা ড্রপের মতন যাবে, যাওয়ার পর আকাশে লাগবে। আকাশের অবস্থা কেমনে লাগে দেখেন, ইজাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ইজাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ বলেন ইদাস সামাউ ইনফাতারাত, আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সেই নক্ষত্র সমূহ বিক্ষিপ্ত আকারে জমিনে পড়ে যাবে। বিদীর্ণ হয়ে যাওয়া মানে হলো একেবারেই তা ফাটা ফাটা হয়ে গেল, দুনিয়াতে পড়ে গেল। সেদিন কবরগুলোকে জুড়ে বলুন তো উন্মোচন করে দিবেন কে? কবর সব ফাটা হয়ে গেল, ভিতর থেকে আমরা উঠব। দলিল আল্লাহ কোরআন। কিন্তু এই সময় ঈমানদার মুমিন যাদের মধ্যে মান আমানা বিল্লাহ, এরা শুধু ঘুমাইছে। সুবহানাল্লাহ বলছেন, কি করছে? আরেকটু জোরে কি করেছে? আপনাদের মনে মনে চিন্তা থাকতে পারে, বলেন কি মুমিন মারা গেলে আল্লাহ তারে ঘুম পাড়ায় দিবা? হ্যাঁ, আমি বলি নাই, কোরআন দলিল দিছে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِن مَّرْقَدِنَا هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ
ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইউনসিলুন। যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, আর সেই সময় কবর থেকে উঠেই তারা বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, কে জাগালো? তখন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মনে পড়ে যাবে আর বলবে, ও কথা আছে না বাংলাদেশে? আপনাদের অঞ্চলে আছে কিনা? একজন বলল, বাহেলা আল আমান বাহেলা জাতুল জামে মসজিদে অমুক মুসল্লির কাছে আমার একটা সংবাদ পৌঁছানো, নামাজে আসছে বটে